ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। চলে এলাম আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর আজকে এই যে রেসিপিটা আমি বানাচ্ছি সেটা ভীষণই হেলদি একটা রেসিপি, আর টিফিনে খুব ভালো হবে যে তোমরা যদি এটা টিফিনে বানিয়ে দাও। বাচ্চারা তো খুব ভালোভাবে খায়, আর বড়রাও, আমরাও খুব পছন্দ করি এই খাবারটা। তো চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে দেখো, আমি একটা পাত্রের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে আরও সবজি যায়, কিন্তু দুঃখের বিষয় বাড়িতে আমার আজকে কোনো সবজি নেই। এখানে তোমরা বিনস দিতে পারো, একটু গাজর দিতে পারো, ক্যাপসিকাম দিতে পারো, সবই যায়। তো আজকে শুধু আমার কাছে হাতের কাছে বিনসটা আছে, বিনস আমি একটুখানি দেবো। আর একটুখানি পেঁয়াজ, একটা গোটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়েছি। আর লঙ্কাটা আমি এখানে স্বাদ মতো দেবো, তোমরা যেরকম দেবে, ঝাল খাবে সেরকম দেবে। আমি এখানে 3টে লঙ্কা কুচিয়ে নেব। তো এই যে দেখো, এখানে আমি বিনস আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর প্রথমেই বললাম এর মধ্যে তোমরা সবজি সব রকমই দিতে পারো। তো তোমরা ভাবছো হয়তো চাউমিন বা হয়তো পোহা, না কোনোটাই নাও। আজকে বানাচ্ছি হচ্ছে চিলা। আর এর মধ্যে যাবে হচ্ছে তোমার একটু 2 কাপ মতো ময়দা, আর যাবে বেসন 2 থেকে 3 চামচ বড় চামচের, আর যাবে একটা ডিম। এই চিলাটা কিন্তু ভীষণ হেলদি এবং খুব সুস্বাদুও খেতে হয়। তো চলো প্রথমে আমি এর মধ্যে ছোটো কাপের 2 কাপ ময়দা দিয়ে দেবো। তো এখানে দেখো ময়দা দিয়ে দিয়েছি। এবার দেব হচ্ছে বেসন, এই চামচটার 2 থেকে 3 চামচ। এবার দিব স্বাদ মতো লবণ, আর দেব ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে তোমরা সবাই যেন টেস্ট একটা আলাদা রকমের হবে, সেহেতু 1 প্যাকেট ম্যাগি মশলা দেব। ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। এবার দিব একটা ডিম এর মধ্যে ফাটিয়ে, ডিমটা ফাটিয়ে দিয়েছি। এবার ভালো করে একসঙ্গে গুলে নেব, একদম একটা পাতলা ব্যাটার তৈরি করব। তো দেখো এই যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর আমরা তো ওটসের চিলা, বেসনের চিলা সবাই খেয়ে থাকি, কিন্তু এইভাবে এই বেসন আর ময়দার এই চিলাটাও তোমরা বাড়িতে বানিয়ে খাবে, দেখবে ভীষণ ভালো লাগে। আর সাথে তো ডিম আছে, তার জন্য আলাদা রকমের একটা টেস্ট লাগবে। আর সবজিটা একটু কম হয়ে গেছে আজকে, এর মধ্যে তোমরা গাজর, বিনস গাজর, তারপর ক্যাপসিকাম সবই দিতে পারো, বললেই দিলাম। তো বাঁধাকপির সময় বাঁধাকপিও দিতে পারো। তো সিজনে এটা শীতকালে খুব ভালো লাগবে, কিন্তু এখন আমার হাতের কাছে কিছুই ছিল না, যেটা ছিল সেটা তোমাদেরকে দেখালাম। তো এটা হয়ে গেছে। এবার আমি এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি। এবার চলো একটা একটা করে এগুলো করে নেব। তো এইভাবে আমি দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এক পিসটা ভালো মতো একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে পরের পিসটা উল্টে দেবো। তো এক পিঠটা হয়ে গেছে, পরের পিঠটাও আমি উল্টিয়ে দিলাম, দেখো। আর এরকম হয়েছে, হালকা একটু সাদা তেল দিয়ে ভাজবে। তো এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব। তো রেডি হয়ে গেছে আমার বেসন আর ময়দা দিয়ে চিলা। তাহলে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অতি অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর এইরকম সুন্দর সুন্দর রেসিপি দেখবার জন্য আমার পেজটাকে ভালো ফলো করে দিও। তো এই রেসিপিটা কিন্তু তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো, আর তোমরা নিজেরাও টিফিনে নিয়ে যেতে পারো। ভীষণ হেলদি একটা ডিশ। তো চলো, রান্নাটা এই পর্যন্তই, আর দেখা হচ্ছে আবারও একটা নতুন। রেডি হয়ে গেছে আমার বেসন আর ময়দা দিয়ে চিলা। তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অতি অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এরকম সুন্দর সুন্দর রান্না দেখবার জন্য আমার পেজটা ফলো করে দিও। আর এটা কিন্তু বাচ্চাদের টিফিনে বা তোমরা নিজেরাও টিফিনে নিয়ে যেতে পারো, খুব হেলদি একটা খাবার। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা। দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। শুভরাত্রি।